নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ যারা মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট আছো তাদের জন্য আজকে আমি ইতিহাসের সম্পূর্ণ নোটস নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করবো। তো যারা পিডিএফ সহকারে নোটসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে চাই তারা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ভবিষ্যতে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সামনে কিন্তু আনতে থাকবো এবং মাধ্যমিকের আগে রাত পর্যন্ত কিন্তু তোমাদের সঙ্গে আমি পাশে থাকবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই নোটসটা তোমরা আমার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে বলে দেবো ভিডিওর শেষে। তার আগে বলে দেবো তোমরা কি জন্য আমাদের এই নোটসটা নেবে। দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাসে মোট 8খানা চ্যাপ্টার। ঠিক আছে, 8খানা চ্যাপ্টার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো 8খানা চ্যাপ্টার সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। আজকে তোমাদের সামনে প্রমাণ দেখাবো আমাদের কাছে নোটস আছে কি নেই, তোমরা কিভাবে নোটসটা নেবে, নোটসটা পেলে তোমরা কি কি উপকার পাবে সবটা কিন্তু ভিডিওটা বলে দেবো। তাই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা কথা মিস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু নোটসটা কিন্তু আমার কাছ থেকে নিতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে বলে দিই চলো যে তোমরা আমার কাছ থেকে নোটসটা নিয়ে তোমাদের কি কি উপকার হবে। তারপর তোমাদের নোটসগুলো একটু বার করে দেখাবো যে আমাদের নোটসটা কিভাবে বানানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। তারপর শেষে তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা আমার কাছ থেকে নোটসটা নেবে। চলো সেটা দেখিয়ে দেওয়া যাক। বন্ধুরা, আমাদের নোটসগুলো তোমরা কি কি উপকার পাবে, সব থেকে মেন টপিক, আমাদের নোটসটা কিন্তু এমনভাবে বানানো হয়েছে, ঠিক আছে, যে বই সহায়িকা তোমাদের পড়তে লাগবে না। হ্যাঁ বন্ধুরা, একদম বই সহায়িকার মতোই কিন্তু আমাদের বইটা একদম কম্বিনেশনে বানানো। সহায়িকাতে কি হয়, প্রচুর প্রচুর ঢালাও প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের মুখস্থ করতে মন যায় না, বেকার বইটা কিনে ফালতু টাকা নষ্ট হয়। তারপরে দেখা গেল তোমার সহায়িকাটা পড়তেই ভালো লাগে না, অনেক কঠিন কঠিন প্রশ্ন দেওয়া থাকে, উত্তরগুলো কঠিন কঠিন লেখা থাকে। বইতেও তোমাকে ভালো লাগে না, বইয়ে ধরো হাইলাইট দেওয়া থাকে না, বইতে দেখবে পড়তে একটা বোরিং লাগে, বই রিডিং পড়তে পর মানে একটু বোরিং লাগে। যদি তোমার কাছে যদি একটা জেরক্সে যদি নোটস থাকে তাহলে কিন্তু তোমার জিনিসটা কিন্তু পড়তে ভালো লাগে। তো যাদের বই সহায়িকা লাগে এখনো পর্যন্ত নেই বা আছে, পড়তে ভালো লাগে না, তারা কিন্তু আমাদের নোটসটা কিন্তু অবশ্যই নিয়ে নাও। ঠিক আছে, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক আমাদের নোটস বলে তোমরা কিন্তু টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক কিন্তু প্রপারলি সলভ করতে পারবে। দেখো আমাদের ক্লাস নিয়ে কিন্তু প্রচুর বই আছে ইতিহাসের কিন্তু প্রশ্ন এখন কিন্তু খুব টাফ হচ্ছে। একটা বই থেকে কিন্তু তুমি সব কিন্তু এমসিকিউ বা এসএকিউ তোমরা কিন্তু করতে পারবে না। সেই জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু প্রচুর বই পড়তে হয়। তো অত সব বই কিন্তু পড়ে তো লাভ নেই, শুধুমাত্র তোমাকে একটা চেষ্টা করতে হবে যেন একটা জেরক্সের মধ্যেই যেন সবকিছু থাকে, সেরকম কিন্তু আমাদের নোটসটা তোমাদের কিন্তু হেল্প করবে। আমাদের নোটসটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা কন্টিনিউলি থাকুন। তাহলে মোট কথা কি, টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংক তোমরা কিন্তু প্রপারলি কিন্তু তোমরা আমাদের নোটসটা কিন্তু সলভ করতে পারবে। নোটসটা জাস্ট একবার রিডিং করে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে, তারপর টেস্ট পেপারে যে কোনো পেজ তোমরা খুলে সলভ করতে যাবে, দেখবে সেগুলো কিন্তু সবই তোমাদের কিন্তু জানা। এমসিকিউ প্র্যাকটিস, হ্যাঁ বন্ধুরা, আমাদের এই নোটস পড়লে তোমরা কিন্তু প্রপারলি এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে, এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন কিন্তু আটকাবে না, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রধান টার্গেট হচ্ছে এমসিকিউ গুলো তোমরা কিন্তু অনায়াসে কিন্তু সলভ করতে পারবে। ইজি অ্যান্সার শিট আমাদের ইজি অ্যান্সার শিট সরি ঠিক আছে, আমাদের এই নোটসের মধ্যে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ সরল ভাষায় কিন্তু উত্তর লেখা আছে। রায় মার্টিন বলো, ছায়া প্রকাশনী বলো বা সাঁতরা বলো, সমস্ত সহায়িকা থেকে হয় প্রচুর কঠিন কঠিন প্রশ্ন লেখা থাকে, উত্তর লেখা থাকে। আমরা কিন্তু কি করেছি, তোমাদের দিকে তাকিয়ে কিন্তু আমরা খুবই সহজ সরলভাবে কিন্তু উত্তর লিখেছি। মাধ্যমিকে 100% কমন, এটার বেশি কথা বলবো না আমি, একদম তোমরা মিলিয়ে দেখে নেবে। প্রত্যেক বছর আমরা মাধ্যমিকে 100% কমন দিই, মাধ্যমিকে 100% কমন দিই বলে কিন্তু আমরা এবছর নোটটা কিন্তু পাবলিশ করছি। বুঝতে পেরেছো, আমরা কিন্তু প্রথম পাবলিশ করছি, কিন্তু আমরা সাজেশন কিন্তু বহুদিন থেকে কিন্তু দিয়ে আসছি। পরীক্ষার আগে তোমাদের সার্চ করবে, দেখো পরীক্ষার ধরো চলে এসছে, কালকে ধরো পরীক্ষা, আজকে তুমি ধরো বই পড়বে, সহায়িকা পড়বে, পড়তে ভালো লাগবে? ভালো লাগবে না। তোমাদের কি ভালো লাগবে, যে সবকিছু মিলিয়ে গুছিয়ে জাস্ট কিছু প্রশ্ন পড়বে, তোমরা কমন পেয়ে যাবে, সেরকম ধরনের কিন্তু আমাদের নোটসটা, তার মধ্যে প্রশ্ন থাকবে, তার মধ্যে উত্তর থাকবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের কিন্তু আমাদের নোটস পড়ে কিন্তু উপকারটা পাবে। তোমরা এবার নিজেরা ভাবনা চিন্তা করো যে নেবে কি নেবে না। চলো এবার দেখিয়ে দিই আমাদের নোটসটা কেমন। দেখো বন্ধুরা, তোমাদের প্রথম কথা হচ্ছে আমাদের নোটসটা কি রকম তোমাদের দেখার জন্য আমি একটা খাতা বানিয়েছি হচ্ছে এমসিকিউ এর জন্য স্পেশাল। এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাতাটা হচ্ছে এমসিকিউ এর জন্য কিন্তু স্পেশাল খাতা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, এইভাবে কিন্তু আমাদের প্রচুর এসএকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে মোটামুটি 150-200 অ্যাভাব প্রশ্ন কিন্তু এইরকম এক একটা চ্যাপ্টার থেকে কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, কারণ এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ইতিহাসের এমন কঠিন কঠিন এমসিকিউ এসএকিউ আসছে, 1 নম্বর প্রশ্নতে তোমাদের করতে কিন্তু মানে ঘাম ছুটে যায়। সেই জন্য কিন্তু আমরা স্পেশাল একটা খাতা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউ এসএকিউ জন্য। এই খাতা থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো আমাদের প্রথমে একটা চ্যাপ্টার ভিত্তিক আমরা পিডিএফ করেছি, সেগুলো কিন্তু আমাদের পিডিএফ এ কিন্তু প্রথম দিকে আছে এই এমসিকিউ মানে এসএকিউ গুলো। তারপরে তোমাদের আছে বড় প্রশ্ন। ঠিক আছে, বড় প্রশ্ন করলেই কিন্তু তোমাদের 2 নম্বর প্রশ্ন কভার হয়ে যাবে, তাই আমি আলাদা করে কিন্তু 2 নম্বর প্রশ্নের জন্য কোনো রকম কিন্তু নোটস কিন্তু বানাইনি, কারণ 2 নম্বর প্রশ্ন তোমাদের এমসিকিউ প্লাস 4 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন করলে কিন্তু তোমাদের কভার হয়ে যায়। তো 8 নম্বর প্রশ্নের জন্য আমি কিন্তু তোমাদের জন্য ইচ্ছা করে বেশ কিছু প্রিন্ট আউট কিন্তু আমি বার করে এনেছি। দেখতে পাচ্ছি ইচ্ছা করে কিন্তু বেশ কিছু প্রিন্ট আউট আমি কিন্তু এখানে বার করে এনেছি, যেটা আমার বার করার দরকার ছিল না, ফালতু আমার টাকাটা খরচা হলো। ঠিক আছে, সেজন্য তোমাদেরকে দেখাবো বলে, কারণ প্রমাণ ছাড়া তো তোমরা আজকাল বিশ্বাস করবে না। আজকালকার সময় দেখবে যে ইউটিউবে ফেক ভিডিও অনেকে বানায়, তো সেগুলোর জন্য তো কিন্তু আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমার কাছে অলরেডি নোটসটা আছে, না তোমরা শুধু শুধু আমাকে কেন নোটসটা আমার কাছ থেকে নিতে যাবে বেকার বেকার, তাই তো। তো এই দেখতে পাচ্ছ প্রশ্ন, বড় প্রশ্ন আমি কিন্তু সব কিন্তু এখানে কিন্তু মিলিয়ে গুছিয়ে নেই, আমাদের পিডিএফটা দেখালে মিলিয়ে গুছিয়ে দেখতে পাবে। প্রথমে 1 নম্বর প্রশ্ন থাকবে, তারপরে 4 নম্বর প্রশ্ন থাকবে, তারপর 8 নম্বর প্রশ্ন থাকবে। 2 নম্বর প্রশ্ন দিইনি, কারণ হচ্ছে 8
নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন পড়লেই কিন্তু 2 নম্বর মানে কভার হয়ে যাবে। বুঝতে পেরেছো? অনেকটাই কভার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু করতে পারবে। সেজন্য কিন্তু আমরা এখানে দিই। এখানে এমসিকিউ পাবে, এসএকিউ পাবে। সেজন্য কিন্তু আমি অনেক প্রশ্ন কিন্তু এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এইরকম ভাবে ধরো আমি এই নোটসটা বার করে দেখাই। এরকম 8 নম্বর প্রশ্নের একটা নোটস। এইভাবে তোমাদের কিন্তু উত্তর এখানে থেকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক উত্তর আছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক উত্তর তোমাদের সহজ সরল ভাষায় লেখা এবং তোমাদের কিন্তু পড়তেও কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো প্রত্যেকটা অধ্যায়। তো এবার হচ্ছে কথা, তোমরা আমার কাছ থেকে নোটসটা তোমরা কিভাবে সংগ্রহ করবে। বন্ধুরা এবার তোমাদেরকে বলে দেবো যে প্রত্যেক চ্যাপ্টারের তোমরা যদি পিডিএফ সহকারে নোটস নিতে চাও তাহলে তোমাকে কিভাবে আমার কাছ থেকে তোমরা নোটসটা পাবে। তো বন্ধুরা দেখো, প্রত্যেক চ্যাপ্টার প্রতি মূল্য আমরা ধার্য করেছি 40 টাকা। দেখো বন্ধুরা, আমাদেরও কিন্তু নোটস বানাতে কিন্তু খরচা হচ্ছে, ব্যাপারটা কিন্তু বোঝো, স্বাভাবিক ব্যাপারটা বোঝো। আমাদেরও কিন্তু নোটস বানাতে কিন্তু খরচা হয়েছে, ঠিক আছে। এই যে 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টার নোটস বানাতে কি আমাদের কিন্তু খরচা হয় না বলো? খরচা হয়েছে, অবশ্যই হয়েছে। কারেন্ট খরচা লেগেছে, পিডিএফ বানাতে দিন রাত এক করে পিডিএফ বানাতে হয়েছে, সমস্ত কিছু এক কাছে করতে হয়েছে। নোটসগুলো মানানসই নাকি, নোটসগুলো ভালো কি খারাপ সেটুকু যাচাই করতে হয়েছে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে। অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করতে হচ্ছে, তাদের কাছ থেকে প্রশ্ন বাছাই করে নিতে হয়েছে। এগুলো করতে প্রচুর খাটনি লেগেছে। আমাদের অনেক সময় কিন্তু এই সব পড়ে কিন্তু পেরিয়ে চলে গেল। সেজন্য কিন্তু আমাদেরও কিন্তু প্রচুর পারিশ্রমিক একটা দরকার এবং আমাকে কিন্তু খরচাটা কিন্তু ওঠাতে হবে। তোমাদেরকে আমি উপকার করছি ঠিকই, তোমাদের টাকা আমি কত উপকার করছি, কিন্তু সেই উপকারের দাম কিন্তু আমাকে একটা দিতে হবে। কারণ তুমি একটা ধরো টিউশন মাস্টারের কাছে একটা পড়ছো, সেই টিউশন মাস্টারকে কিন্তু তুমি মাইনে দিয়েই পড়ছো, সেও কিন্তু তোমার কাছ থেকে একটা প্রাপ্য কিছু একটা পাচ্ছে। তাই আমিও সব বলতে কোনো লজ্জা পাই না, যেটা স্বাভাবিক কথা এত খোলাখুলি বলে দেবো যে প্রত্যেকটা চ্যাপ্টার, যে 8টা চ্যাপ্টারের প্রতি তোমরা যদি নোটস নাও তাহলে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের প্রতি তোমাকে কিন্তু 40 টাকা পেমেন্ট করতে হবে। নিচে যদি তোমাদেরকে আমি দেখাই, সম্পূর্ণ ইতিহাসের নোটস নিতে গেলে তোমরা যদি চাও, মানে 8টা চ্যাপ্টার যদি তোমরা সম্পূর্ণ নোট নিতে চাও তাহলে তোমাকে কিন্তু কিছু ছাড় দেওয়া হবে সেক্ষেত্রে, ঠিক আছে। যদি তুমি ধরো তুমি 4টা চ্যাপ্টার নোটস নেবে, ধরো তুমি 4টা চ্যাপ্টার গুনে ধরো 2 নম্বর চ্যাপ্টার নেবে, 5 নম্বর চ্যাপ্টার নেবে, 7 নেবে, 8 নেবে, এই ধরো 4টা চ্যাপ্টার নোটস নেবে, তখন কিন্তু তোমাকে প্রত্যেক চ্যাপ্টার প্রতি 40 টাকা করে 4টে চ্যাপ্টার, তাহলে 160 টাকা তোমাকে কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে সেটা আমি বলছি, আগে বোঝো আগে ব্যাপারটা। তাহলে সম্পূর্ণ যদি এটাতে যদি তুমি নোটস নিতে চাও তাহলে তোমাকে 40 × 8 320 টাকা হয়, কিন্তু সেখান থেকে তোমাকে কিন্তু 70 টাকা ছাড় দেবে যদি তুমি সম্পূর্ণ নোটস কিনো, তবেই। যদি তুমি 8টা চ্যাপ্টারের গোটা নোটস কিনো তবেই কিন্তু তোমাকে কিন্তু 70 টাকাটা ছাড় দেবে, নাহলে কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। সেই তুমি 7টা চ্যাপ্টার কিনলেও কিন্তু তোমাকে কিন্তু সেই ছাড়টা কিন্তু দেওয়া হবে না। সেই জন্য বুঝতে পেরেছো, যদি সম্পূর্ণ ইতিহাসের নোটস নিতে চাও তাহলে কিন্তু তোমাকে 40 × 8 320 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হয়, কিন্তু 70 টাকা ছাড়লে তোমাকে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হয়। অর্থাৎ ইতিহাসের আমাদের টোটাল নোটসের মূল্য হচ্ছে 250 টাকা। আর যদি কোনো একটা মানে ধরো তুমি আলাদা করে নোটস নিতে চাইছো, এই নিচে কিন্তু ওই কথাটা লেখা আছে, যদি তুমি আলাদা করে নোটস নিতে চাইছো তাহলে তোমাকে কিন্তু 40 টাকা করে মূল্য দিতে হবে। ধরো তুমি 5টা চ্যাপ্টার নোটস নেবে, 8টা চ্যাপ্টার নোটস নেবে, তুমি 5টা চ্যাপ্টার নোটস নেবে, তাহলে তোমাকে কি করতে হবে, 5 × 40 গুণ করতে হবে, তোমাকে কিন্তু তখন আমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবার তোমাদেরকে বলতে হবে পেমেন্টটা কি করে করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে চলে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে এখানে দেখে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গিয়ে আমাকে মেসেজ করবে, মেসেজ করে আমাকে লিখবে যে কোন অধ্যায়ে কি নোটস নেবে। তোমাকে ভালো করে কিন্তু বলে দিতে হবে যে ইতিহাসের, ধরো তুমি ইতিহাস সম্পূর্ণ নোটস নেবে, তখন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে লিখবে যে আমার ইতিহাস ক্লাস 10 ইতিহাসের সম্পূর্ণ নোটস লাগবে, এটা লিখে দেবে। তারপরে চলে যাবে নির্ভয়, চলে যাবে ফোনপেতে গিয়ে যে নাম্বার দেখতে পাচ্ছ একই হোয়াটসঅ্যাপ নাম্বার, একই ফোনপে নাম্বার, একই নাম্বারটা একই, ঠিক আছে, বুঝতে পেরেছো। ফোনপে নাম্বারে গিয়ে তোমার হিসাব মতো তুমি যে নোটস নেবে, ধরো তুমি সম্পূর্ণ নোটস নিচ্ছ, আমি সম্পূর্ণ নোটসের কথা বলছি, তাহলে তোমাকে 250 টাকা আমাকে কিন্তু অনলাইনে ফোনপেতে পেমেন্ট করতে হবে। ফোনপেতে পেমেন্ট করে দেওয়ার পর আসবে একটা ব্যাংক ডিটেলস, ওই ব্যাংক ডিটেলসটাকে আমাকে কিন্তু স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু ফটো আকারে পাঠিয়ে দিতে হবে। ওই স্ক্রিনশট তুমি যখনই পাঠাবে আমি দেখা মাত্রই তোমাকে কিন্তু পিডিএফ গুলো কিন্তু সাথে তোমাকে কিন্তু পাঠিয়ে দেবো। এইভাবেই কিন্তু তুমি আমার কাছ থেকে কিন্তু নোটসটা তুমি সংগ্রহ করতে পারবে। এইটার ব্যাপারে এবার স্বাভাবিক ব্যাপারটা তুমি বোঝো, আমাদের কিন্তু খরচ হচ্ছে নোটস বানাতে। এই নোটসটা নিলে তোমাদের কি কি উপকার হবে আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। নোটসটা নিলে আমার থেকে বেশি তোমাদের উপকার হবে, কারণ তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা যখন ভালো রেজাল্ট করবে তখন কিন্তু আনন্দটা তোমার হবে। এই আনন্দটা তোমাকে লাখ টাকা দিয়েও কিন্তু তুমি কিন্তু কিনতে পারবে না। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নতুন একটা ধামাকাদার ভিডিওর সাথে।